আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সে পিনিং থেকে কুয়ালালামপুর যাচ্ছি। মালয়েশিয়া এয়ারলাইন্সে এটাই আমাদের প্রথম ওঠা। তার আগে আমরা মালিন্তো এয়ারে ঢাকা থেকে লঙ্কাউইতে এসেছি, লঙ্কাউই থেকে পিনিং এসেছি এয়ার এশিয়াতে। আজকে মালয়েশিয়া এয়ারলাইন্সে করে পিনিং থেকে কুয়ালালামপুর যাচ্ছি আজকে এবং কালকে সারাদিন, এবং পরশুদিন সকাল পর্যন্ত আমরা কুয়ালালামপুরে থাকবো। আমাদের মালয়েশিয়া এয়ারলাইন্সের আজকের ফ্লাইট নাম্বার হচ্ছে MH1143। আমরা এখন কুয়ালালামপুরের আকাশে, বিমান থেকে কুয়ালালামপুর শহর দেখা যাচ্ছে। আপনারা দেখুন কুয়ালালামপুর শহর বিমান থেকে কেমন দেখায়। একেবারে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। বিমান একটু পরেই ল্যান্ড করবে। আপনারা দেখতে পাচ্ছেন বিমান এখন ল্যান্ড করছে এয়ারপোর্ট, কুয়ালালামপুর এয়ারপোর্টে। খেজুর গাছের মতো। আমরা এখন কুয়ালালামপুর এয়ারপোর্টে। পিনিং থেকে কুয়ালালামপুর এসে ল্যান্ড করার পরে আমরা এখন টার্মিনাল বিল্ডিংয়ে। তো আমাদের কুয়ালালামপুরের যে ড্রাইভারের সাথে কথা হয়েছে। ড্রাইভার ডোর 4 এর আউটসাইডে আছে, তার গাড়ি হচ্ছে হোয়াইট কালার। তো আমরা লাগেজ কালেকশন করতে যাচ্ছি। লাগেজ কালেকশন করার পরে আমরা কুয়ালালামপুরের হোটেলে যাওয়ার জন্য গাড়িতে উঠব। কুয়ালালামপুর এয়ারপোর্ট একটি বিশাল এয়ারপোর্ট, ব্যাংকক এয়ারপোর্টের মতোই। হাঁটতে হাঁটতে শেষ হচ্ছে না। তো আমরা এখন আছি হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল বিল্ডিংয়ে। তো খুব সম্ভবত এখান থেকে আমাদের ইন্টারন্যাশনাল টার্মিনাল বিল্ডিংয়ে যেতে হবে, এবং সেটা যাওয়ার জন্য বাস আছে। বাস মানে এই বাসগুলো অনেকটা ট্রেনের মতো।
এয়ারপোর্টের এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে সে বাসগুলো দিয়ে যাওয়া হয় বা যেতে হয়। তো টার্মিনাল বিল্ডিংয়ে ব্যাগেজ কালেকশন আর যে ডাইরেকশন আছে সেটা খেয়াল না করে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। তো সেখান থেকে আবার উল্টো দিকে ফিরে এসেছি লাগেজ কালেকশনের ডাইরেকশন দেখে। এই যে এখানে কিন্তু লেখা আছে তুন্তুতান বাগাসি ব্যাগেজ রিক্লেইম। আপনারা দেখতে পাচ্ছেন সবাই লাগেজ নিয়ে চলে গেছে, আমাদের দুইটা লাগেজ কিন্তু এখানে এখনো রয়ে গেছে। আমরা গাড়িতে করে কুয়ালালামপুরে আমাদের হোটেলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কুয়ালালামপুর শহরের এয়ারপোর্ট রোড। তো বাংলাদেশের এয়ারপোর্ট রোড থেকে আপনি যখন ঢাকা শহরে যাবেন তখন রাস্তার দুই পাশে যে পরিমাণ মানুষের ভিড় এবং বিশৃঙ্খলা এবং যানজট এবং উন্নয়নের যে একটা চিত্র, কংক্রিটের আবর্জনা, যে একটা হজবরল দশা দেখবেন এখানে, কিন্তু তার সম্পূর্ণ অন্যরকম। আপনি বুঝতেই পারবেন না যে এটা কি মালয়েশিয়া নাকি ইউরোপের কোনো কান্ট্রি, সেটা বুঝতেই পারবেন না।